সন্তান ভূমিষ্ঠ হওয়ার 7 নম্বর দিন 7 নম্বর দিন আকিকা করা। যদি কেউ ভুলবশত 7 নম্বর দিন আকিকা করতে না পারে তাহলে সে করবে 14 নম্বর দিন অথবা 21 নম্বর দিন। অনেকেই বলেন যে 7 নম্বর দিন আকিকা না করলে আর যখন ওই ইচ্ছা তখন ওই করুক, এখন আর এর কোনো সীমানা নির্ধারণ করা নাই। এটা ভুল। বহু কিতাবে এই বিষয়টা উল্লেখ করেছেন যে যদি 7 নম্বর দিন কেউ আকিকা না করতে পারে তাহলে সে করবে 14 নম্বর দিন অথবা 21 নম্বর দিন। এর মধ্যে একটা বুকের নাম হচ্ছে মাসাইলে ঈদাইন ওয়া কুরবানি। সেখানে স্পষ্ট করে লেখা আছে যে যদি কেউ 7 নম্বর দিন আকিকা করতে না পারে তাহলে সে যেন 14 নম্বর দিন অথবা 21 নম্বর দিন করে। কিন্তু 7 নম্বর দিন আকিকা করলে যে সওয়াব পাবেন অন্য দিন আকিকা করলে সেই সওয়াব পাবেন না। এজন্য সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে অত্যন্ত গুরুত্বের সাথে আকিকা যাতে করতে পারেন। আকিকা কোন দিন করবেন? সন্তান জন্ম হয়েছে মঙ্গলবারে, তাহলে পরের সোমবারে আকিকা করবেন। এইভাবে 7 দিন হয়ে গেল। শুক্রবারে জন্ম হয়েছে, পরের বৃহস্পতিবারে আকিকা করবেন। এইভাবে 7 দিন হয়ে গেল। আকিকা করার পরে আরেকটা কাজ হচ্ছে যে সন্তানের মাথার চুল শেভ করা। শেভ করিয়া এই চুলকে ওজন করিয়া সেই সমপরিমাণ সিলভার, আমরা যেটাকে রূপা বলি, সেই সমপরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করা। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এই বিষয়গুলো খেয়াল রাখা। কারণ কি, আপনি যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এই যে চুল নিয়ে সে জন্ম লাভ করেছে, এই চুলটা তো আর পবিত্র না। মার পেটের বিন্দু যখন ছিল তখন অপবিত্র হিসেবে পুরা বডিটাই তো ছিল। এই অপবিত্র বডি থেকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পুত পবিত্র সুন্দর ফুটফুটে একটা বাচ্চা জন্ম দিলেন। এই জন্ম হওয়ার পরে এই বাচ্চার মাথাকে পরিষ্কার করা হচ্ছে আপনার দায়িত্ব। আর পরিষ্কার করা সাথে সাথে আল্লাহর শুকর আদায় করা যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 1 ফোঁটা রক্তকে, যে রক্ত ছিল অত্যন্ত নাপাক, মার গায়ে লাগলে মার বডি নাপাক হয়ে যায়, বাবার বডিতে লাগলে বাবার বডি নাপাক হয়ে যায়, সেই অপবিত্র বস্তু থেকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অত্যন্ত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা আপনাকে দান করলেন। এজন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শুকর আদায় করার জন্য এবং পাশাপাশি বলা মুসিবত থেকে রেহাই পাওয়ার জন্য এই কাজটা করা। তাহলে প্রথম কাজ ছিল, 1 নম্বর কাজ ছিল আজান দেওয়া, 2 নম্বর হচ্ছে আকিকা করা, আর 3 নম্বর হচ্ছে মাথার চুল শেভ করা এবং শেভ করার পরে সেই সময় পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করা। এখন যদি রূপা সদকা করার সময় একুরেট মাপ আপনি না করতে পারেন, একুরেট মাপের কোনো প্রয়োজন নাই, যত বেশি দেন কোনো বাধা নাই, কম দিলে সমস্যা। এখন ওজন করার পরে তার চাইতে একটু বলাইয়া দেন, বাড়তি দেন, শরীয়তে কোনো বাধা নাই। এই আকিকা করার পরে এরপরের কাজ হচ্ছে যে আকিকার আরেকটা বিষয় হচ্ছে যে আকিকা করার সময়ে যে কয়টা জন্তু দিয়ে আকিকা করবেন। ছেলের জন্য 2টা জন্তু আর মেয়ের জন্য 1টি। মনে করেন একটা ছেলের জন্য 2টা বকরি আর একটা মেয়ের জন্য 1টা বকরি। তবে উলামায়ে কেরাম এখানে একটু গুঞ্জাইশ রেখেছেন যে যদি কেউ 2টা বকরি দিয়ে কুরবানি করতে না পারে তাহলে সে একটা গরুর মধ্যে অথবা একটা উটের মধ্যে অথবা একটা মহিষের মধ্যে 2 অংশ নিয়ে নিতে পারে। কুরবানির দিন চলে আসছে, অন্যান্য মানুষ কুরবানি করতেছে, সেখান থেকে আপনি 2টা অংশ নিয়ে আপনার ছেলের আকিকা দিয়ে দিলেন। যদি 7 নম্বর দিন পরে বাটে মিলে যায়, আর যদি 7 নম্বর দিন না হয় তাহলে তো আর প্রশ্নই আসে না। তবে আমার দৃষ্টিতে উত্তম হচ্ছে যে 2টা পৃথক জন্তু দিয়া আকিকা করা, কারণ 2টা জন্তুর কথা বলা হয়েছে। এখন আপনি একটা গরুর চিন্তা না করিয়া, একটা মহিষের চিন্তা না করিয়া 2টা জন্তু দেন, 2টা বকরি দিয়ে দেন, অথবা একটা বকরি পাশে যদি আরেকটা গরু আপনি অ্যাড করেন তাহলে বড় হইলে তোর বাধা নাই, বেশি মানুষ উপকৃত হবে। এই আকিকার গোশত নিজে খাইবেন, নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদেরকেও দিবেন এবং বিশেষ করে গরিব মিসকিন যারা আছে তাদেরকেও দিবেন। কুরবানির গোশতের সমান। কুরবানির গোশত যেমন নিজে খাওয়া যায়, বন্ধু বান্ধবকে দেওয়া যায় এবং গরিবদেরকেও দিতে হয়, ঠিক তেমনি ভাবে একই সিস্টেমে বন্টন করা। এই আকিকা করার পরে বাচ্চা যখন একটু বড় হইল, তো বড় হওয়ার পরে গড়ের শিক্ষা আস্তে আস্তে শুরু করা। স্কুলে যাওয়ার জন্য তো বয়স 5 বছর 7 বছর 10 বছরের প্রয়োজন হয়, কিন্তু গড়ের শিক্ষা আপনি 3 বছর বয়স থেকে শুরু করতে পারেন। এটা কিভাবে শুরু হবে? আপনি যখন গড়ের মধ্যে ঢুকবেন, তো গড়ের মধ্যে ঢুকার সাথে সাথে আপনি সালাম দিয়ে ঢুকবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই অধিবাসী যারা আছে গড়ে,
কেউ থাকুক অথবা না থাকুক, কেউ যদি না থাকে তাহলে অন্তত ফেরেশতাগণ তো আছেন। আর যদি থাকে, আপনার স্ত্রী আছেন, আপনার সন্তান সন্ততি আছে, ছোট হোক অথবা বড় হোক, র্যাঙ্কের কোনো প্রশ্ন নাই সালামের জন্য। যেই আপনার সামনে থাকুক না কেন, আপনি সালাম দিবেন। এখন যখন আপনি সালাম দিবেন, বাচ্চারা আপনার কাছ থেকে শিখবে সালাম, আস্তে আস্তে তারাও অভ্যাস শুরু করবে। আপনি যখন ঘুমাইতেছেন, ঘুমানোর সময় আস্তে আস্তে দোয়াটা পাঠ করলে পারেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, কিন্তু আস্তে আস্তে না পাঠ করিয়া একটু জোরে পাঠ করলেন। টয়লেটে ঢুকতেছেন, ঢুকার সময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস একটু জোরে পড়লেন। এই শুনতে 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 বাচ্চাদের আস্তে আস্তে অভ্যাস শুরু হয়ে যাবে, তারাও আস্তে আস্তে প্র্যাকটিস শুরু করবে। বিশেষ করে মা হচ্ছেন সন্তানের জন্য প্রথম টিচার এবং মেইন টিচার। মা যা বলে, যে আচরণ করে, সন্তান তাই ফলো করে। এজন্য মার উচিত হচ্ছে সন্তানকে আস্তে আস্তে শিক্ষা দেওয়া। বাবা যখন ঘরে ঢুকবেন, ঘরে ঢুকার সাথে সাথে ছেলেকে বলবেন, মেয়েকে বলবেন যে তোমার বাবা আসছে, সালাম দাও। এরও আগে উনি যদি সালাম দিয়ে দেয়, তাহলে বাচ্চারা আস্তে আস্তে দেখিয়ে সালাম দেওয়া শুরু করবে। অন্য মানুষদেরকে কিভাবে রেসপেক্ট করতে হবে, সম্মান করতে হবে, টিচারদেরকে কিভাবে সম্মান করতে হবে, এগুলা কিন্তু মূলত মার দায়িত্ব। মা যদি বাচ্চাদেরকে বুঝিয়ে দেয়, বাবা যদি বাচ্চাদেরকে বুঝিয়ে দেয় যে মসজিদে ঢুকার সাথে সাথে তোমার উস্তাদকে সালাম দিও, স্কুলে ঢুকার সাথে সাথে তোমার টিচারকে সালাম দিও, অন্য কোনো বড় মানুষ পাইলে তুমি সালাম দিও, অন্য বড় মানুষ দেখলে তাকে বসার সুযোগ করে দিও। এইভাবে যদি সব সময় মা এবং বাবা বলতে থাকে, তাহলে সন্তান প্রভাবিত হবে, তারা ভদ্রতা শিখবে, আদব শিখবে। আর মা বাবা কিছুই করলো না, মসজিদে দেওয়া হইলো, স্কুলে দেওয়া হইলো, আর স্কুলের খাদে অথবা মসজিদের খাদে সমস্ত দায়িত্ব দেওয়া হইলো। তো মসজিদে আসার পরে একটা বাচ্চা মাত্র 2 ঘন্টা থাকে, 2 ঘন্টা মসজিদে থাকার পরে একটা বাচ্চার বাটে তার অংশে টিচারের সময় পড়ে মাত্র 5 মিনিট অথবা 7 মিনিট। তো এই 7 মিনিটে উনি আর কি শিখাইবেন? 20টা 25টা 30টা বাচ্চাকে উনি হ্যান্ডেল করতেছেন। এজন্য উচিত হচ্ছে মা বাবার দায়িত্ব নেওয়া এবং মা বাবার দায়িত্ব নিয়ে বাচ্চাদেরকে আদব কায়দা এগুলা শিক্ষা দেওয়া। বাচ্চার বয়স যখন 7 বছর হয়, তখন আল্লাহ রসুল বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের শিক্ষা দাও যখন তাদের বয়স হয়ে যায় 7 বছর। তাহলে কখন থেকে আপনার নামাজের শিক্ষা দিতে হবে সেটাও হাদিসে বলা আছে। 7 বছর বয়স হয়ে গেলে আপনি নামাজের শিক্ষা দেওয়া শুরু করবেন। এরপর আল্লাহ রসুল বলেন, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশারিন, যখন তাদের বয়স 10 বছর হয়ে যায় এবং তারা নামাজ পড়তে চায় না, তখন প্রয়োজনের তাকিদে তোমরা তাদেরকে মারিয়া হইলেও নামাজ শিক্ষা দিবে। কারণ দেখেন, আল্লাহ কোরআনে বলছেন যে তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনার একটা ছেলেকে নামাজের জন্য যদি মারেন, একটা থাপ্পড় দেন, একটু হালকাভাবে কিছু পানিশমেন্ট দেন, এটার জন্য তো সামান্য সে ব্যথা অনুভব করবে। কিন্তু আল্লাহ না করুক, সে যদি নামাজ না পড়ার কারণে, ভালো পথে না চলার কারণে জাহান্নামে চলে যায়, তাহলে অত্যন্ত ভয়ঙ্কর জাহান্নামের আগুন, যে আগুনকে 3000 বছর জাল দিয়ে রেডি করা হয়েছে, আপনার ছেলে আপনার চক্ষুর সামনে দৌড়াইয়ে গিয়ে আগুনে পড়ে যাচ্ছে। আপনাকে শুধু মুখ দিয়ে বলবেন যে বাবারে খবরদার, সামনে আগুন, তুই যাইস না, এতটুকু বলেই কি আপনি ক্লান্ত হয়ে যাবেন? না, আপনি ক্লান্ত হবেন না। আপনি সামনে আগাইয়া তাকে জোরপূর্বক ভাবে হইলেও, তাকে কষ্ট দিয়া হইলেও আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলছেন যে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাচ্চা নামাজ না পড়ার কারণে, পর্দা না মানার কারণে সে জাহান্নামে চলে যাচ্ছে। এই জাহান্নাম থেকে রক্ষা করার জন্য, তাকে বড় শাস্তি থেকে বাঁচানোর জন্য যদি প্রয়োজন হয়, তাহলে একটু ছোট শাস্তি দাও। এই দেশে যেহেতু শারীরিক শাস্তি দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, এজন্য সেই পথ অবলম্বন না করিয়া অল্টারনেটিভ যেটা আছে, আমরা যেন বাচ্চাদেরকে বুঝাইবার চেষ্টা করি। ইসলাম ডাইরেক্টলি বলে নাই যে আপনি মারবেন, ইসলাম বলছে যে বুঝানোর চেষ্টা করা, বুঝাইতেও যদি না হয়, শেষ পানিশমেন্ট হিসাবে আপনি সেটা ব্যবহার করতে পারেন। কিন্তু যেহেতু এটা এদেশের ল অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ, তাহলে মারার প্রয়োজন নাই। আপনি বাচ্চাদেরকে বুঝাইবার চেষ্টা করবেন, মসজিদে আসার সময় বাচ্চাকে নিয়ে আসবেন, তাফসিরে আসার সময় বাচ্চাকে নিয়ে আসবেন, জুম্মার দিন নিজে আগে আসবেন এবং এই সমস্ত উলামায়ে কেরামদের কাছ থেকে কথাগুলো শোনানোর জন্য চেষ্টা করবেন। আস্তে 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 ইনশাল্লাহ পরিবর্তন চলে আসবে। এরপরে আল্লাহ রসুল বলেছেন যে, স্বয়ং আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন যে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। নিজে যখন দোয়া করো, দোয়া করার সময় তোমার সন্তান সন্ততির জন্য দোয়া করো। আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছেন এইভাবে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি, হে আল্লাহ
তুমি আমাকে নমাজ প্রতিষ্ঠাকারী বানাও এবং আমার সন্তান সন্ততি যারা আছে তাদেরকেও নমাজ প্রতিষ্ঠাকারী বানাও। তাহলে সন্তানের জন্য দোয়া করতে হবে। আপনি শুধু ইমাম সাহেবকে ধরলেন দোয়া করার জন্য, বড় হুজুরের খেদমত করলেন দোয়া করানোর জন্য, কিন্তু অন্য কাউকে দিয়া যদি দোয়া করান, দোয়া করাইতে পারেন, কোনো বাধা নাই। আল্লাহ রসুলকে দিয়াও সাহাবা একরাম দোয়া করাইছেন। কাউকে যদি আপনি ভালো মনে করেন ওনাকে দিয়ে দোয়া করাইতে পারেন, কিন্তু মনে রাখতে হবে একটা সন্তানের জন্য বাবার যতটুকু দরদ আছে, বাবার যতটুকু সিম্পেথি আছে, দুনিয়ার কোনো মানুষের ততটুকু সিম্পেথি নাই, ততটুকু দরদ নাই। এজন্য নিজের সন্তানের জন্য সব সময় নিজে দোয়া করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার সাথে সাথে আপনি নিজের জন্য দোয়া করবেন আর সন্তান সন্ততির জন্য দোয়া করবেন যে হে আল্লাহ, আমার সন্তান সন্ততিকে তুমি নামাজি বানাও, পর্দায় পুশিদায় থাকার জন্য তুমি ব্যবস্থা করে দাও, তাদেরকে সঠিক এবং সহি সমঝ তুমি দান করো। এইভাবে দোয়া করবেন। আর দোয়া করার সাথে সাথে প্র্যাকটিক্যাল আমল, তাদেরকে সৎ পথে আনার জন্য যতটুকু চেষ্টা ততটুকু করবেন। আমরা নিজেদের সন্তানকে বেশি সময় দেই না। চাকরি বাকরি, জব, ব্যবসা বাণিজ্যে প্রচুর সময় দেই, কিন্তু মনে রাখতে হবে আমার ব্যবসা, আমার চাকরিতে যেতে আমার সন্তানের মূল্য অনেক বেশি। একটা সন্তান যদি নষ্ট হয়ে যায় তাহলে এর প্রভাব শুধু তার উপর পড়বে না, আপনার উপরও পড়বে। এই সন্তান আপনাকে জাহান্নামে হয়ে তবে নিয়ে যেতে পারে। এজন্য সন্তানকে বাঁচানোর জন্য যতটুকু সময় দেওয়ার প্রয়োজন আপনি নিজে দিবেন, শুধু মার উপর অথবা শুধু ইমাম সাহেবের উপর ছেড়ে দিবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক সমঝ দান করুন। সকলে বলি আমিন।